বুকিং দিয়েছে কে আমার এই এতে খুব খুশি নয়, তাও আমরা সোনাই অ্যাকচুয়ালি সোনাইয়ের ডিম। আমরা চললাম সবাই মিলে। এটা লিখে দিই। সদস্য আজকের এই সন্ধ্যার পারিবারিক একান্তই খুব কাছের মানুষজনের আয়োজনে এবং উদ্যোগে আমাদের এই সাংস্কৃতিক সন্ধ্যা শুধু রবীন্দ্র, নজরুল বা বিশেষ কোনো নামের মধ্যে আবদ্ধ না থেকে আমরা চেষ্টা করেছি নিজেদের মতো করে স্ব ক্ষেত্রে কিছু প্রতিভাকে প্রকাশ করার এই সন্ধ্যাকে বেছে নিয়ে এইভাবে উদ্যোগী হতে। মূলত পশ্চিমবঙ্গ বা বাংলা আমাদের নিজস্ব কৃষ্টি বা সংস্কৃতির জন্য সারা ভারতে আলাদা করে একটা বিশেষ যোগ্যতার দাবি রাখে। আর সেক্ষেত্রে আমাদের পুরোধা, আমরা যাকে স্মরণ করে সবকিছু শুরু করি, আমাদের সমস্ত সাংস্কৃতিক যজ্ঞের পুরোহিত রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের এই পথ চলা শুরু হোক। সেক্ষেত্রে আমাদের তারই গানের শরণাপন্ন হতে হচ্ছে, শুরু হচ্ছে তার গান থেকেই, আমরা সবাই রাজা। দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু, আর আজকের সব ভিডিও থাকলো তোমাদের জন্য। আমি তো বুঝতে পারছি এইবার হয়েছে। এক মুখে সে আমাকে আসছি বলে দাঁড় করিয়ে রেখে অন্য আমি থেকেও নেই, না থেকেও নেই, না থেকেও আছি। আমার কাঁধের উপর হাত রাখলো সময়, তারপর কানের কাছে ফিস ফিস করে বলল, দেখলে কাণ্ডটা দেখলে, আমি কিন্তু কখনো তোমাকে ছেড়ে থাকি না। আমাদের ছিল ঘরোয়া অনুষ্ঠান, যেটা আমরা প্রতি বছর করি, আর এই একটা বছর ধরে অপেক্ষা করে থাকি এই সন্ধেটার। আজকে সেটাই। सर्दी का मौसम जा रहा है, लेकिन जाने से पहले कभी आओ मेरे शहर में। छूटता जा रहा है सर्दी का मौसम, छूटने से पहले एक बार आओ मेरे शहर में। নমস্কার, আজকে আমি আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা পাঠ করতে চলেছি। ফিউশন অফ দোজ এনশিয়েন্ট ইয়ন্স when the ছোট বড় সবাই মিলে আমরা চেয়েছিলাম সেই সন্ধেটা স্মরণীয় করতে, আর সেটা হয়েও ছিল, একের পর এক সব কিছু একসঙ্গে। নমস্কার, already have known. The name of the poem is জামা, তবে জামা আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। রবীন্দ্রসঙ্গীত গাইছি আমি। তুমি আমার গানের পার সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে গাহিতে পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। বিষ্ণু প্রিয়া গো, যাই প্রমোশন পেয়েছি। काहे न हरि गुण गावो सजना, तुम नाहक जनमग
মনে নয় মনে মোর পাখি আজ গান এবারের মতো আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ, কিন্তু এখনো শেষ হয়নি কারণ আমাদের পিকনিক এখনো বাকি আছে। তাই পুরো প্রোগ্রাম খুব ভালোভাবে হলো, খাওয়া দাওয়া বাকি। আমরা চললাম সবাই মিলে পিকনিকে। পিকনিক শেষ, শুরু নাইট পিকনিক, নাইট পিকনিক উইথ ডিম। না না শেষ, আরে উঠে আসো, আরে পাওয়া যাবে না। এবার দেখো দেশি মুরগির ডিম ফ্রম সোনাই, অ্যাকচুয়ালি সোনাইয়ের ডিম। দাদা ভাইরা সবকিছু গুছিয়ে রাখতে শুরু করে দিয়েছে। আমরা এখন সবাই যাব খেতে, মোটামুটি সবারই আমাদের খিদে পেয়ে গেছে। এই যে অমৃতা, যে আমার ভিডিওতে পুরোপুরি হেল্প করেছে সব সময়ের মতো। মাইকটা ডিস্টার্বের জন্য প্লিজ প্লিজ আপনি কিছু বলুন প্লিজ। না কিছু বলতে পারলো না, মাইকটা ডিস্টার্ব করে গেছে আমাদের মাঝখানে। অনেকে আমার এই এতে খুব খুশি নয়, তাও আমি করবো বলবো প্রতিবাদ করবো। ভালো লেগেছে, এখন বলতে হবে। শুধু হ্যাঁ এই যে যাচ্ছি। সেই রকমই দিয়েছি। অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল তো কয়েকদিন ধরেই, আর সেই জন্য আমরা সবাই অবশেষে খুব ক্লান্ত। আর এটা ক্লান্ত হয়ে যাব বলেই আমরা সবাই মিলে এই ছোট্ট পিকনিকটা অ্যারেঞ্জ করেছিলাম, যাতে ছিল ডাল, আলু ভাজা, ডিম কষা আর সঙ্গে ছিল রসগোল্লা। তবে ডিম আর রসগোল্লা কিন্তু আমাদের স্পন্সরে, বাকি সমস্ত কিছু ছিল পিকনিকের অংশ। মানে আমরা সবাই মিলে চাঁদা তুলে রাত্রের এই ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি, যাতে সবাই জোরদার খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে ওই দিনটা আমরা রেস্ট করতে পারি পুরো দমে। আমাদের পিকনিক জমে আমাদের পিকনিক কমিটির থেকে ঠিক করা হয়েছে যে মোবাইলে ভিডিও করেছি তাকেও আমরা একটা ডিম দেব। এটা প্রথমে গ্রান্টেড ছিল না, কিন্তু আমরা ঠিক করেছি আমরা পরে দেব। আর কাউ কোনো বক্তব্য আছে? তাও তো মোবাইল এই তো তোকেই দেখায়নি। ডলি ডলি এগোচ্ছে। ও মিষ্টি দিতে হবে তো। এই অঞ্জন মিষ্টি খাস নি তো ভাই? যে খাবে না অমৃতা খাবে না তোরটা আমি। আজকে নেই আমার ডায়েটিং। আমরা আসি। ডিমের সাইজ বড় হলে এই আলু ভাজাটা খেয়ে নে। শোনাই অনেকদিন হয়ে গেছে তো।
সবাই মিলে একসাথে কাটানোর পর পরের দিন শুকনো মুখে বাড়ি আসার পালা। কিন্তু এরপরেও কিন্তু অনেক মজার ভিডিও থাকছে বন্ধুরা, খুব তাড়াতাড়ি।